ওয়েলকাম 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 ডিয়ার ফ্রেন্ডস। আজকে কিন্তু আমি ওয়ার্ম আপ করছি, কেন জানেন তো? আজকের যে ওয়ার্ম আপটা সেটা কিন্তু আমি চেস্ট ওয়ার্কআউট করব বলে। যে সমস্ত মেয়েদের বিগ ব্রেস্ট রয়েছে তাদের ব্রেস্টকে কিভাবে শেপে আনতে হয়, আজকের ভিডিওতে কিন্তু ওরা সেটাই জানতে পারবে। আপনি যদি সেই সমস্যায় ভুগছেন তবে কিন্তু আপনি রাইট ভিডিওতে এসে গেছেন। রিকোয়েস্ট থাকবে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। অবশ্যই কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন কিন্তু পারফর্ম করবেন, কারণ এই সমস্ত এক্সারসাইজগুলিতে খুব একটা যে মাস্কুলার ইউজ হচ্ছে তা কিন্তু নয়, একেবারে লাইট ওয়ার্কআউট। একটুখানি চেষ্টা করলেই কিন্তু আপনি খুব সুন্দর শেপে এসে যেতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে এক্সারসাইজটা সেটা করার জন্য আমি ম্যাটটাকে পেতে নিয়েছি, আর এখানে ম্যাটটাকে পেতে দু হাতে দুটো ডাম্বেলকে নিয়ে নিয়েছি। এখানে দুটো ডাম্বেলের ওয়েট এই 5 কেজি করে, মানে আমার হাতের 10 কেজি ওয়েট রয়েছে। এভাবে মাটির দিকে কনুইটাকে টাচ করাবেন এবং ধীরে ধীরে ডাম্বেল দুটোকেও একটুখানি স্পর্শ করাবেন। এইভাবে মানে আরামসে কিন্তু এই এক্সারসাইজটাকে করতে হবে, এবং এই এক্সারসাইজটা করার ফলে আপনাদের কিন্তু সমস্ত রকমের ব্রেস্ট ইস্যু চলে যাবে। তো সেই এক্সারসাইজটা করার পরে আমি কিন্তু আরেকটুখানি ওয়ার্ম আপ করে নিচ্ছি পরবর্তী এক্সারসাইজটাকে করার জন্য। আপনারা কিন্তু অবশ্যই এই সমস্ত ওয়ার্ম আপগুলি মাঝে মাঝে করবেন। নেক্সট এক্সারসাইজ এখানে দেখতে পাচ্ছেন, ডাম্বেলটাকে জাস্ট চেস্ট বরাবর কিন্তু এভাবে আনতে হবে। দেখতে মনে হচ্ছে যে এটা হাতের এক্সারসাইজ, কিন্তু এই এক্সারসাইজটা করার জন্য কিন্তু চেস্ট মাসেলের খুব ইউজ হয়ে থাকে। এখানে বাড়িতে যদি আপনার ডাম্বেলটা না থাকে, অ্যাটলিস্ট আপনার কাছে তো জলের বোতল থাকবে। তো যতদিন না সেটাকে অর্ডার করছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি জলের বোতল নিয়ে ধীরে ধীরে করতে শুরু করবেন। অবশ্যই কিন্তু প্রথমে খালি হাতেই করবেন, তারপর ধীরে ধীরে কিন্তু আপনি এভাবে ডাম্বেলে শিফট হবেন। বন্ধুরা, আমি আবার বলবো, মেয়েদের শরীরের যে সৌন্দর্য তাকে ধরে রাখার জন্য কিন্তু বডি ওয়েট এক্সারসাইজ মাস্ট, যেটা আমি রেগুলার ফলো করে আসছি। আর তাই তো 49 বছর বয়সেও আমার কিন্তু সেই রকমের কোনো ইস্যু নেই। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে সেই এক্সারসাইজটা করার পরে, সেকেন্ড এক্সারসাইজ করার পরে আমি আবার একটুখানি ওয়ার্ম আপ করে নিচ্ছি 10 থেকে 15 সেকেন্ড। নেক্সট এক্সারসাইজটাতে আমি কিন্তু চলে যাচ্ছি। আপনার বাড়িতে ওয়াল থাকুক, চেয়ার থাকুক, এরকম মানে চেস্ট ওয়াল থেকে আর একটু নিচু জায়গাতে ভাবে রেখে ধীরে ধীরে নাকটাকে টাচ করাতে চেষ্টা করবেন। হাতের যে কনুইটা রয়েছে সেটা একটুখানি সাইডে মুড়ে যাবে, কোমরটা থাকবে কিন্তু একেবারে শক্ত। এখানে কিন্তু কোমর ওঠানামা করবে না, শুধুমাত্র হাতের কনুইটাই ওঠানামা করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আবার একটুখানি ওয়ার্ম আপ করে নিচ্ছি। এবার কিন্তু শোল্ডার লেভেলে আমাদের হাতটা থাকবে, এবং অনেকটা কিন্তু আবার আগের মতোই নাকটাকে টাচ করাতে হবে, এবং বুকটাও অনেকটা সামনে চলে আসবে। এখানে মুভমেন্ট যা কিছু হবে শুধুমাত্র এলবো জয়েন্টের, কনুইয়ের জয়েন্টের, আর কোনো রকমের কিন্তু মুভমেন্ট হবে না। তারপরে দেখতে পাচ্ছেন যে মাথার উপরে রেখে হাত দুটোকে ওয়ালে ধাক্কা দিয়ে আবার আগের মতোই আমি কিন্তু এক্সারসাইজটাকে করছি। এতে কিন্তু আমাদের চেস্ট ওয়ালে যে সমস্ত মাসেলগুলি রয়েছে, মিডল, লোয়ার এবং আপার সমস্ত কিছু কিন্তু মাসেলগুলি ইউজ হচ্ছে। এখানে ব্রা বাল্জ যাদের রয়েছে, মানে পিঠের দিকে প্রচুর চর্বি ঝুলে থাকে যাদের, তাদের কিন্তু সেই সমস্ত সমস্যাগুলি চলে যাবে। যাদের ব্রেস্টে সিস্ট রয়েছে বা ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি রয়েছে
তাদের জন্য কিন্তু এই সমস্ত এক্সারসাইজগুলি ভীষণই রামবাণের মতো কাজ করে। কেমোথেরাপি, রেডিওথেরাপির সাথে যদি আপনারা এই সমস্ত এক্সারসাইজগুলি করে থাকেন না, যে ঔষধ বা রেডিয়েশনের যে গুড এফেক্টটা সেটা কিন্তু পেয়ে যাবেন। নেক্সট আমি আবার প্রথম যে এক্সারসাইজটাকে করেছিলাম সেটাকেই কিন্তু পারফর্ম করছি, কিন্তু এখানে কোমরটাকে কিন্তু আমি একটুখানি উঠিয়ে রাখলাম এফেক্টিভিটি তৈরি করার জন্য। এই এক্সারসাইজটাও কোনো না কোনোভাবে চেস্ট মাসেলের সাথে কিন্তু কানেক্টেড রয়েছে এবং আমাদের চেস্টকে কিন্তু খুব সুন্দরভাবে প্রপার শেপ দেবে। নেক্সট যেই এক্সারসাইজটা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা জিম বল নিয়ে নিয়েছি, আর সেই বলটাকে নিয়ে নেওয়ার আগে আমি কিন্তু আবার একটুখানি ওয়ার্ম আপ করে নিলাম। তারপরে আবার একইভাবে এভাবে বলের উপরে কুনুই দুটো দিয়ে ভর দিয়ে থাকতে কিন্তু হবে এবং পা দুটো থাকবে কিন্তু একেবারে স্ট্রেট। এই এক্সারসাইজটাতে খুব সুন্দরভাবে কিন্তু চেস্ট ওয়াল মাসেলের ব্যবহার হয়ে থাকে, তো আমাদের এফেক্টিভিটিটা খুব ভালো আসবে। এখানে ভালো করে দেখে নিন পেছনের অংশটাকে আমরা কিভাবে রাখবো। এখানে কিন্তু কাঁধের জয়েন্ট এবং হিপ পোর্শনটা একই লেভেলে থাকবে, কোমর এবং কাঁধ একই লেভেলে থাকবে এবং আমরা কুনুইয়ের উপরে কিন্তু ভর দিয়ে এই এক্সারসাইজটাকে আমরা কিন্তু করব। এতে কিন্তু আমাদের যা গোল রয়েছে, যা গোল রয়েছে সেগুলিকে আমরা সেট করতে পারবো। ইভেন যাদের ব্রেস্ট খুবই ছোট, তারা যদি একটু বেশি খাবারের সাথে এই সমস্ত এক্সারসাইজগুলি করেন, তাদের কিন্তু ব্রেস্ট আবার সুন্দর হয়ে দেখা দেবে। মানে মেয়েলি সৌন্দর্য যেগুলি থাকে সেগুলি কিন্তু ঠিকরে পড়বে। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা দুটো ভিডিওকে দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।